আসসালামু আলাইকুম। সকাল, সকাল চলে আসছি মাঠে। মাঠে বলতে গতকাল প্রচুর পরিমাণে বৃষ্টি হয়েছিল। এখন বৃষ্টি হওয়ার পরে ঘাসের কি অবস্থা সেই কারণে ঘাসের জমি দেখতে আসছি। এসে দেখছি ঘাস ঘাসের জমি অবস্থা খারাপ, মানে কিছু ঘাস পড়ে গেছে। মানে বাতাসের কারণে ঘাসগুলো পড়ে গেছে। ঘাসগুলো আমার চাইতে লম্বা। মানে অনেক বড়, বুঝতেই পারছেন, দেখতেই পারছেন যে এত বড় ঘাস, প্রচুর পরিমাণে ওই যে ঘাসগুলো সব পড়ে গেছে, এত পরিমাণ লম্বা, আমার চাইতে লম্বা ঘাসগুলো। তো এখানে মানে অন্য এক জায়গায় কিছু ভেন্ডি গাছ বা ঢেঁড়স গাছ লাগানো ছিল, তা আমি সেগুলো এখানে পরবর্তীতে লাগাই দিই। গাছগুলো বড় হয়, বেশ ভালোই ঢেঁড়স দিচ্ছে। মানে আমাদের গ্রামে একটা জিনিস কি, প্রত্যেকটা মানুষ চেষ্টা করে যে তার বাসার প্রয়োজনীয় সবজি তরকারি নিজেরাই উৎপাদন করার জন্য। যেমন আমরা এখানে ঢেঁড়স লাগিয়েছি কিছু, মানে ৭-৮টা গাছ মতো, বেশি না। ওই পাশে ওল গাছ আছে, হলদি গাছ আছে, আর তো ঘাস তো আছেই। মানে এগুলো সবই, মানে আমরা গ্রামের মানুষটা এরকম যে প্রত্যেকে চায় যে তাদের নিজ প্রয়োজনীয় জিনিসগুলো নিজেরাই যেন উৎপাদন করতে পারে। এইভাবে কেউ শাক লাগায়। আমাদের এখানে যেমন ডাঁটা শাক আছে, আছে প্রচুর পরিমাণে, যে ওইবার দেখতে পাচ্ছেন যে উঁচু, ওইগুলো সব হলদি। হলদি গাছ আছে, কলা গাছ আছে, কলা ধরছে, দেখতে পাচ্ছেন। মানে এই টাটকা ফসল, টাটকা ফলগুলো শুধুমাত্র গ্রামেই সম্ভব। শহরে টাটকা বলতে গ্রাম থেকে তো যায় আর কি। বেশ একটা মানুষের যদি ১৫-২০টি মতো ঢেঁড়স গাছ থাকে, তাহলে ২-৩ দিন পর পর ১ সাজ মতো ঢেঁড়স সে নিতে পারবে। মানে ঢেঁড়স এমন একটি ফসল, খুব দ্রুত বড় হয়, আর এর উৎপাদনও খুব ভালো। মানে এগুলো বেশ ভাজেও বেশ মজা লাগে। মূলত এখানে যে ঘাস দেখতে আসছিলাম, ঘাস দেখলাম যে পড়ে গেছে, তা আমি এগুলো কাটবো, আজকেই কেটে নেবো যেগুলো পড়ে গেছে। তো ভিডিওটি এই পর্যন্ত, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।